প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব চাকরি পরীক্ষা আসলে কি আসে। চাকরি পরীক্ষার জন্য চারটা জিনিস আছে। এই চারটা জিনিস আমরা যদি শিখতে পারি তাহলে যে কোনো চাকরি পরীক্ষা আমরা পাস করতে পারবো। এর মধ্যে বাংলা আসে আমাদের 20 মার্ক আসে বাংলায়। এটা কোন 20 মার্ক আসে এটা আমরা শিখবো। 2 নম্বর হচ্ছে আমাদের ইংলিশ আছে, ইংলিশে আমাদের 20 আছে। তারপরে 3 নম্বরে গণিতে আমাদের আসে 15 মার্কস, 15 মার্ক আসে। আর আমাদের সাধারণ জ্ঞানে আসে 15 মার্ক আসে। এতটুকু আসে আমাদের এই সিলেবাস। তো আমরা এখন এই যে বাংলায় যে আমাদের 20 আছে, এই বাংলায় কি কি আসে আমরা মাত্র কয়েকটা প্রশ্ন দেব, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমরা বাংলাতে হিউজ পরিমাণ পড়া আছে, তাহলে আমরা কোনটা বললে কমন পড়বে সেটা আমরা এখন দিয়ে দেব। এখন আমরা বাংলার ভিতরে যদি আমরা আলোচনা করি, বাংলার ভিতরে মোট 5টা জিনিস আছে আমাদের পরীক্ষায়। একটা আছে যে সব সময় এই সন্ধি জিনিসটা সব সময় আমাদের পরীক্ষায় আসে। তারপরে বাগধারা আসে, তারপরে আমাদের সমাস আছে, কারক আসে, আর হচ্ছে এক কথায় প্রকাশ আছে। এক কথায় প্রকাশ, এটা হচ্ছে আমাদের বাংলার সিলেবাস। এবার আমরা ইংলিশের সিলেবাসটা দেখি। ইংলিশে আমাদের 4টা জিনিস আছে, সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সলেশন, ইডিয়ম এন্ড ফ্রেজ এবং আমাদের প্রিপোজিশন আসে, এবং প্রত্যেকটা থেকে 5 মার্কস করে আসে। এই হচ্ছে আমাদের ইংলিশ সিলেবাস। এখান থেকে 20 মার্ক আসে, 5 5 5 5 করে আমাদের মোট 20 মার্কস আসে। এবার আমরা ম্যাথে কি আসে, যে ম্যাথ নিয়ে আমরা অনেকেই হতাশায় ভুগি, ম্যাথে কি আসে সেটা আমরা এখন দেব। এবার আমরা অঙ্ক শিখবো। আমাদের ম্যাথের ভিতরে মোট 3টা অঙ্ক আসে, 15 মার্কসে আসে। আমরা এই 4টা নিয়ম দিয়েছি, এই 4টার বাইরে কোনো ম্যাথ আসে না। তো এই 4টার ভিতরে পুকুর বা বাগান সম্পর্কিত যে ম্যাথগুলো আসে, পরিমিতির যে নিয়মগুলো আছে ওগুলা থেকে একটা অঙ্ক আসে, ঐকিক নিয়ম থেকে একটা আসে, খাবারের অঙ্ক বা কে কতদিন কাজ করতে পারবে এই ধরনের অঙ্ক, আর বীজগণিতের মান নির্ণয় থেকে একটা অঙ্ক আসে, আর যদি মান নির্ণয় না আসে তাহলে উৎপাদক থেকে একটা অঙ্ক আসে। এই 4টা নিয়ম থেকে যে কোনো 3টা অঙ্ক পরীক্ষা আসে, এখান থেকে আমরা 15 মার্ক অ্যান্সার করতে পারবো। এবার আমরা সাধারণ জ্ঞানের 15 মার্কে কি কি আসে এটা একটু শিখব। এবার আমরা সাধারণ জ্ঞান সম্পর্কে কি কি সিলেবাস আছে এটা একটু দেখব। আমাদের সাধারণ জ্ঞানের ভিতরে এই 6-7টা জিনিস সবসময় পরীক্ষা আসে। সেটা হচ্ছে প্রথমত বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রশ্ন আসবে, তারপর মুক্তিযুদ্ধ সম্পর্কে আসবে, দ্বীপ সম্পর্কে আসবে, সরকার সম্পর্কে আসবে, প্রাচীন ঐতিহ্য, রাজধানী, সম্প্রতি এবং মন্ত্রণালয় সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন আসবে। এখন বঙ্গবন্ধু সম্পর্কে কি প্রশ্ন আসতে পারে আমরা সবাই একটু চিন্তা ভাবনা করি যে এই সাধারণ জ্ঞানগুলো অনেক সময় কমন পড়তে চায় না, কিন্তু কিছু ট্রিক্স আছে যেটা বললে আমাদের অ্যাভেলেবল কমন করে যাবে। সেটা হচ্ছে এরকম যে বঙ্গবন্ধু সম্পর্কে কয়েকটা বই আছে, যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামসা, আমার দেখা নয়া চীন, এরকম কয়েকটা বইয়ের নাম আমাদের শেখা লাগবে। এবং বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করতে ওই জিনিসটা আমাদের জানা লাগবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন আসে, যে মুক্তিযুদ্ধের মধ্যে কতজন বীরশ্রেষ্ঠ আছে, এই বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ কে মারা গেছেন এবং কার কবর কোথায়, এই জিনিসটা আমাদের সবসময় পরীক্ষা আসে। এবং কার কবরের পাশে কাকে দাফন করা হয়েছে, এই প্রশ্নটা আমাদের মুক্তিযুদ্ধ থেকে আসে। এবার দ্বীপ সম্পর্কে আসে, যে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি, কোনটিকে বিশ্বের মধ্যে বদ্বীপ বলা হয়, আবার এই দ্বীপের মধ্যে কোনটি পাহাড়ি দ্বীপ, কোনটিকে পাহাড়ি দ্বীপ বলা হয়। এরকম দ্বীপ সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। সরকার সম্পর্কে প্রশ্ন আসে এরকম, যে বাংলাদেশ সরকার যে মন্ত্রিসভা গঠন করলো এটা কততম সংসদ নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে ক্ষমতাসীন দল কয়টি ভোট পাইছে, এই দলের বিরোধী দল কারা, এবং স্বতন্ত্র থেকে কতজন প্রার্থী এইবার নির্বাচিত হয়েছেন, এবং মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী আছেন, নারী মন্ত্রী কতজন, এই ধরনের প্রশ্ন আমাদের এই সরকার থেকে আসে। প্রাচীন ঐতিহ্য থেকে কিছু প্রশ্ন আসে, যেমন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের মধ্যে সবচেয়ে পুরাতন স্থান কোনটি, এরকম কিছু প্রশ্ন আমাদের প্রাচীন ঐতিহ্য থেকে আসে। রাজধানী থেকে আসে, যেমন রাজধানী ঢাকাকে কতবার রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে, কতবার রাজধানীর মর্যাদা ঢাকা হারাইছে, এবং বাংলাদেশের প্রথম রাজধানী কোনটি, এই ধরনের প্রশ্ন থেকে আসে। আবার এখানে আন্তর্জাতিক কিছু প্রশ্ন আছে, যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু রাজধানী কোনটি,
এরকম কিছু প্রশ্ন রাজধানী থেকে আসে এবং মুদ্রা সম্পর্কে আসে। আমরা মুদ্রা যখন পড়ব তখন আমরা 4টা দেশের মুদ্রা পড়বো, এগুলো পরীক্ষা সবসময় আসে। এটা মিয়ানমার আমাদের কাছাকাছি দেশ, এবং ভারত, নেপাল এবং ভুটান এই দেশের মুদ্রাগুলো আমাদের পরীক্ষা আসে। পাকিস্তানের মুদ্রাও আসে। এবং সাম্প্রতিক কিছু প্রশ্ন, যেমন ইরান নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে, ইরান এবং যুক্তরাষ্ট্র নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে, যেগুলো সাম্প্রতিক বিষয় ঘটছে। আর মন্ত্রণালয়, আমরা যে মন্ত্রণালয়ে পরীক্ষাটা দেই ওই মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে এবং এই মন্ত্রণালয়ের উপমন্ত্রীকে, এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা কথা বলবো, আমরা এই যে এই চাকরি পরীক্ষার জন্য এই 4টা জিনিস যে আমরা শিখলাম, আমরা বলছিলাম যে বাংলায় 20 মার্ক আসে। এই 20 মার্কের মধ্যে আমরা কিছু নির্দিষ্ট প্রশ্ন দিয়েছিলাম, যেমন আমাদের সন্ধি দিয়েছি, কারক দিয়েছি। এখন সন্ধির ভিতরে তো হাজার হাজার আছে, তাহলে আমরা কোনটা পড়বো? এখন আমরা এরকম কিছু সন্ধি আছে যেগুলো সব সময় পরীক্ষা আসে, তাদের সংখ্যা কিন্তু মাত্র কয়েকটা। এরকম সমাসও পরীক্ষা আসে, কয়েকটা হাতে গোনা, সেটা আমরা এখন দিয়ে দিব, যে যেগুলোর বাহিরে আর কিছুই পড়া লাগবে না। অনুরূপভাবে এই যে ইংলিশে যে আমরা প্রিপোজিশন দিয়েছি, রাইট ফর্ম অফ ভার্বস দিয়েছি, কোন প্রিপোজিশন আমরা পড়বো, এরকম হাতে গোনা 10 থেকে 15টা প্রিপোজিশন আসে, যেগুলো পড়লে আমাদের একেবারেই কমন পড়ে যাবে। আমরা এখন সেগুলো আমাদের স্ক্রিনে দিয়ে দিব এবং আমরা বোর্ডে লিখে দিব। তারপরে আমাদের গণিতে যে আমরা 3-4 ধরনের ম্যাথ আসে, কোন কোন ম্যাথগুলো কিভাবে প্রশ্ন করতে পারে পরীক্ষায়, আমরা সেগুলো আমাদের স্ক্রিনে দিয়ে দিব। এবার সাধারণ জ্ঞানে কি কি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ডিটেইলস, কোন প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় এবং যেগুলো আমরা পরীক্ষার হলে গেলে ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবো, আমরা সেগুলোই দেব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমরা পরের ক্লাসে আমরা এগুলোর ডিটেইলস একেবারে দিয়ে দেব। শুধু 2টা ক্লাস করলে আপনি যে কোনো পরীক্ষায় চান্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।